ওই সুখে আসিয়া মন মানব
ষোলো আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না? শত সাধনার ফলে, অত্যন্ত সাধনার ফলে দুর্লভ জন্ম পেয়েছি বাবা। ৮০ লক্ষ জনী পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ ইত্যাদি ভ্রমণ করার পর ২ লক্ষ বার বোবা অন্ধ ন্যাংরা লোলা ইত্যাদি জন্ম পাওয়ার পর আর ২ লক্ষ বারে জন্ম পেয়েছি ভালো জন্ম। কিন্তু এসে আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঠাকুর আমি যেদিন মায়ের গর্ভে ছিলাম সেই দিন ৭ম মাসে অনাদি আদি প্রাণ গোবিন্দ পরমাত্মা রূপে এসে আমাকে যখন কানে দীক্ষা মন্ত্র দান করলেন, সেই জ্যোতির্ময় জ্যোতির রূপ দর্শন যখন করি তখন করে জোরে বলেছিলাম, ঠাকুর আমি এখানে থেকে তোমার ওই জ্যোতির্ময় জ্যোতির রূপ আমি দর্শন করব, এখানে আমি সুন্দর ভালোভাবে আছি, অহর্নিশি আমি তোমাকে দর্শন করব। গোবিন্দ বললেন, হে জীব, না জানি কোন কর্মের ফলে তুমি এসেছ মানব কুলে জন্ম পেতে চলেছ। এখন তুমি যদি ভূমিষ্ঠ না হও তাহলে তোমার কারণে তোমার গর্ভধারিণী মা মারা যাবে, আর এই মা মারা গেলে তুমি আবার তোমাকে মাতৃ হত্যা পাবে, আবার তোমাকে ৮৪ নরককুণ্ড তোমাকে আবার ভোগ করতে হবে। গোবিন্দ যখন এই কথাটি যখন বললেন, বলার পরে প্রাণে বা মনে ভয় জাগলো, তাহলে আমি আবার ৮৪ মাতৃ হত্যা পাপের ফলে আমাকে যদি আবার ৮৪ নরকুণ্ড ভোগ করতে হয়, তাহলে এইভাবে তো আমার জন্ম বিফলে চলে যাবে। আমি গোবিন্দকে বললাম, হে গোবিন্দ, আমি যাব, কিন্তু আমি যে ধরাধামে যাব, গিয়ে আমি তো আপনাকে দর্শন করতে পারবো না। গোবিন্দ বললেন, আমিও যাব, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। বলল, হে বৎস জীব, তুমি একজন চেতন গুরুকে সঙ্গে করো। আমি বলেছিলাম, গুরুকে চিনব কি করে? তখন বলল, তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান এই ৩টি জিনিস দিয়ে তোমাকে বলতে পারবে। তোমার এই মাথাটা তার চরণে লুটিয়ে দিয়ে তাকে তুমি দেহ মন প্রাণ বিসর্জন দিয়ে তার চরণে আত্মসমর্পণ করে তাকে তুমি গুরুদায় দিও, সেই তোমার সব কিছু তোমাকে বলে দেবে। আমি কি করলাম? আমি যখন ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওঙা বলে কেঁদে উঠলাম। আন্না বলে যখন কেঁদে উঠলাম, আমার মায়ের পাশে মাসি পিসি যারা ছিল তারা বলল, দিদি রে, তোর সন্তানের বড্ড ক্ষুধা লেগেছে, বড্ড ক্ষুধা লেগেছে। কেন যে আমি কান্না করলাম সেটা কিন্তু আমার মা, পিসি, মাসি, আমার দিদি এরা কেউ কিন্তু বুঝতে চাইল না আমি কেন কান্না করে উঠলাম। আমি যখন কান্না করলাম, এই ভূমিষ্ঠ যখন হলাম, আমি দেখতে পেলাম আমার সামনে আমি যে জ্যোতির্ময় জ্যোতির রূপ দর্শন করেছি, সেই জ্যোতির্ময় জ্যোতির রূপ আর আমার কাছে নেই। দেখবেন, একটা ছোট্ট বাচ্চা ছিল, 1 মাস বা 2 মাস, একটা অন্ধকার ঘরের মধ্যে রাখবেন, ছেলেটি ক্ষণেক ক্ষণেক পরেই কান্নাকাটি করে উঠবে, কি মা উঠবে না? আর যদি ওই ছেলেটির সম্মুখে যদি একটা লাইট বাল্ব, 0 বাল্ব জ্বালিয়ে রাখা যায়, ছেলেটি কি করে? ওই লাইটের দিকে লক্ষ্য রেখে মৃদু মৃদু হাসে আর খেলাধুলা করে, তাই না? তদ্রূপ তুমি আমি জগতে এসে
সবাই সেই লাইটের আলোটা ভুলে গিয়েছি। না বলে যখন কেঁদে উঠলাম, মাপা মাসি পিসি ছিল যারা, তারা বলল, দিদি রে, তোর সন্তানের বড্ড ক্ষুধা লেগেছে, একবার তাকে তুই স্তনদুগ্ধ দিয়ে সন্তানকে সান্ত্বনা কর। যখন সন্তানের মুখে যখন স্তনদুগ্ধ মায়ে দিল, গোবিন্দ আমার কাছ থেকে সোহাগ দূরে চলে গেল। বললেন, হেজি, তুমি তো আমাকে ভুলে তুমি মাতৃ অমৃত সুধা পান করেছ, তুমি তো মায়ার জগতে চলে গিয়েছ। আমি আছি তোমার পাশে, আমি তোমাকে ছেড়ে যাব না, কিন্তু আমি তোমার পাশে আছি, থাকবো। তুমি যদি আমাকে ডাকার মতন ডাকতে পারো, সেই দিন তোমাকে আমি দর্শন দেব, নইলে আমি এই যে দূরে গেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ও তুই না জানিলে দেহ তোমার সাধন ভজন কারো জানবি যদি মন, গুরুর চরণ পাগল মন, একবার সাধন কর। ও তুই জানবি যদি দেহ তত, জানবি যদি দেহ তত, জানবি যদি দেহ তত, সাধন ভজ গুরু চরণ সাধন কর মন রে, গুরু চরণ সাধন কর। শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তালা, আমার নাভির নিম্ন ভাগে 7 তালা, নাভির ঊর্ধ্ব ভাগে 7 তালা। যদি বলেন কেমন করে, তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, এটা হলো আমার নাভির নিম্ন ভাগ। এই হলো 7টি তালা। আর আমার নাভির ঊর্ধ্ব ভাগ তপলোক, জনলোক, ভূগোলোক, গোলোক, ভূগোলোক ইত্যাদি, এইভাবে হলো 7 তালা। তাহলে আমার এই মানব দেহটা 14 ভুবন, এই 14 তালা নিয়ে গঠিত হয়েছে। এই 14 তালার মধ্যে আবার অনেক কিছুই আছে। তাহলে কোথায় থেকে আমার সাই নিরঞ্জন? সহস্রার দলে আমার সাই নিরঞ্জন বসবাস করে। কয়েকদিন পরে পদ্ম ফুল ফুটে গেছে, দেখবেন ওই পদ্ম ফুলে অষ্টম আরে 9টা কলি থাকে। ওর ভিতরে যে ফুলটা ফোটে, ফুলের ভিতরে একটা পাপড়ি হয়, শ্বাস
হয়, তাই না? সেই শ্বাসের মধ্যে দেখবেন 9 জন বিরাজ করছে, 9টা দানা, কিন্তু সব পদ্ম ফুলে পাবেন না। যদি কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী পান, দেখবেন 9টা দানা যে পদ্ম ফুলে আছে করি, সেইটাকে নিয়ে গিয়ে যত্ন করে ঠাকুর ঘরে রেখে দেবেন, প্রত্যেক দিন পূজা করবেন। সেখানে কি পাওয়া যায়? মাঝখানে যেটা আছে সেটা হলো সাই নিরঞ্জন, অর্থাৎ আমরা গোবিন্দ বলি, এক একজন এক এক ভাবে ভাষায় বলে। আর 8 দিকে 8টা সখী বিরাজমান। তাই মহাজন বললেন, এই 14 তালা বা কুঠুরি, এই যে সহস্র দলে 8টা কুঠুরি, সেই জায়গায় রয় 8 জন সখী বিরাজ করে, ললিতা, বিশতা, চম্পকলতা ইত্যাদি ইত্যাদি বিরাজমান করে। এইখানে বলা হয় হীরামতি চুন্নি পান্না। তাহলে কি পেলাম? এই 8 জন সখীকেও পেলাম। এবার বলেছে, দাঁত করেছে পাটনা বুড়ি, বলে আরো খাই আরো খাই। শোনা, সব কথা সব জায়গায় বলা যাবে না। মানব দেহের মধ্যে এমন একটা জায়গা আছে, সেই জায়গার ক্ষুধা কোনোদিনও যায় না। তাই বালাই চাঁদ গোসাই বললেন, মেয়ে জাতি কাল সাপিনী জগৎ খেয়ে বসে রয়, কোন সুমরে ব্যভিচারে মেয়ে কিন্তু দোষী নয়। সেই জায়গায় গেলে ওকে যত খেতে দেবে ততই খাবে। কেমন বোঝা গেল? এইটুক নিয়েই সন্তুষ্ট থাকেন, বেশি ভাঙা যাবে না। তাহলে এই দাঁত করেছে পাটনা বুড়ি, সেই জায়গায় কোনো দাঁত নাই। এবারে প্রথম গানের ওয়ার্ডে প্রথম কলি চলে গেছে, এবার দ্বিতীয় কলি বললাম, এবার গানে শুরু ছন্দে যায়। সাধন ভজন জানবি যদি ধর গুরুর চরণ, ধর গুরুর চরণ। গুরু প্রেমানন্দে হরি বল হরি বল। আমাদের দেহ ভাগ 14 কোয়া, আমাদের দেহ তালা কয়টা? 7টা। কি কি তালা? মূলাধার, স্বাধিষ্ঠান,
মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, ললনা চক্র, এই 7 তালা। আমরা চৈত্র মাসে যে চরক ঘুরাই, একজনকে পিঠে বর্ষি ফুরিয়ে দিয়ে আমরা বলেছি বান্নান করেছি। আমরা গাছ ঘুরাই, বান্নান করি, কিন্তু এটাই কি ঠিক? বান রাজা কি করেছিল? এই 7 তালাকে ভেদ করেছিল। এই 7 তালা ভেদ করতে গেলে আপনার প্রাণায়ামের দরকার, ন্যাস কুম্ভকের দরকার। মূলাধার থেকে সর্পের ন্যায় এক সাপিনী মূলাধার চক্রে 3.5 প্যাঁচ দিয়ে নিজের লেজটা, মাথাটা নিচুর দিকে রেখে নিজের পুচ্ছটা মুখের উপর নিচে রেখে দিয়েছে। তাই সাধক বা সাধিকা এই ন্যাস কুম্ভক যোগের দ্বারায়, প্রাণায়ামের দ্বারায় সেই সাপটার মুখটা সেখান থেকে ছড়িয়ে দেয়। দেওয়ার পরে ঠিক মেরুদণ্ডের সুষমা নারী হয়ে আস্তে আস্তে ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী যখন হয়, এই আস্তে আস্তে মণিপুর, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং ললনা চক্র, এই 8টা চক্র পর্যন্ত গেলে সাধক যত কঠোর তপস্যা করুক না কেন, ওই কাম আজ্ঞা চক্র পর্যন্ত তার শক্তি থাকে। বাবা, আপনি 12 বছর সাধনা করলেন, আজ্ঞা চক্রের উপরে উঠতে পারেন নাই, কিন্তু আপনার সাধনা সঠিক, কিন্তু সাধনার ফলে আপনার ওই সাধনায় যদি ব্যাঘাত ঘটে, যদি একবার মৃত্যু পতন হয়, তাহলে আপনার 12 বছরের সাধনা একদিনে সব ছাড়খাড় হয়ে যাবে। যেমন হাতে লাটাই সুতো ঘুড়ি থাকে বাবা, সেই ঘুড়িটা ওরে কেমন? বাতাসের দ্বারায় ওরে। হরিবল হরিবল সম্পূর্ণ এমন জায়গায় জিজ্ঞাসা করেছে, এটা আমার মুখে শোভা পায় না, যেহেতু আপনারা সাধুগুরু বৈষ্ণব বলাচ্ছেন তাই বলতে পারছেন। বাতাসে কিন্তু লাটাইটা যতক্ষণ হাতে থাকে, ওই ঘুড়িটা ততক্ষণ কিন্তু করে। বললে বন্ধু, যখন ওই সুতোটাকে কেটে দেওয়া যায়, ওই সুতোটাও পড়ে যায়, ঘুড়িটাও কিছু দূর গিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। কি বাবা, তাই তো? এর নাম সাধন ভজন। এই লাটাইয়ের কাম, ওই জায়গায় তোমার যদি একটু ভুল হয়, তাহলে ওই ঘুড়ি ধপাস করে তোমার 12 বছর পর সাধনা একদিনই শেষ হয়ে যাবে। আর যদি তোমার নদীর মতি ঠিক থাকে, তাহলে ওই 6ষ্ঠ তালা ভেদ করে যখন 7ষ্ঠ তালায় চলে যাবে, সেখানে কামের বন্ধ আর কোনো কিছু নাই। সেখানে গেলে তোমার আর জন্মও নাই, আর মরণও। বাবা,